আজকের আমি তোমাদের পুত্রদা একাদশী তিথির কথা শোনাব। ভদ্রাবতী পুরীতে সুকেতুমার নামে এক রাজা ছিলেন। তার রানীর নাম ছিল শৈবা। রাজ দম্পতি বেশ সুখেই দিন যাপন করছিলেন। বংশরক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্ম অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হল না, নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন স্থির করলেন। কিন্তু পরে বিচার করেন, আত্মহত্যা মহাপাপ। এই আত্মহত্যা ফলে তার দেহের বিনাশ মাত্র হবে, পুত্র লাভ হবে না। তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন। বনে ভ্রমণ করতে করতে দ্বিপ্রহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা তৃষ্ণার অত্যন্ত কাতর হলেন। এদিক ওদিক জলের অনুসন্ধান করতে লাগলেন। এমন সময় তিনি একটি মনোরম সরোবর দেখতে পেলেন। সরোবরে কাছে ছিল মুনিদের একটি আশ্রম। রাজা সেইখানে উপস্থিত হলেন। সরোবর তীরে মুনিরা বেদপাঠ করছিলেন। মুনিবৃন্দের শ্রী চরণে দণ্ডবৎ প্রণাম করলেন। রাজা বলেন, আপনারা কে এবং কিজন্যই বা এখানে সমবেত হয়েছেন? হে মহারাজ, আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি। আজ থেকে 5 দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে। আজ পুত্রদা একাদশী তিথি। পুত্র দান করে বলেই এই একাদশী নাম পুত্রদা। তাদের কথা শুনে রাজা বলেন, হে মুনিবৃন্দ, আমি অপুত্রক, তাই পুত্র কামনায় আধীর হয়ে পড়েছি। কিভাবে পুত্র লাভ করব দয়া করে বলুন। মুনিগণ বলেন, হে মহারাজ, আজ সেই পুত্রদা একাদশী তিথি। তাই এখনই আপনি এই ব্রত পালন করুন। ভগবান শ্রী কেশবের অনুগ্রহে অবশ্যই পুত্র লাভ হবে। মুনিদের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবল ফলমূলাদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন। দ্বাদশী দিনে উপযুক্ত সময়ে শস্যাদি সহযোগে পালন করলেন। মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন। ব্রত প্রভাবে রাজার যথাসময়ে একটি তেজস্বী পুত্র লাভ হয়। যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করবে তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে।